সেদিন ছিল সপ্তাহের শেষ দিন। কাজ শেষ করে একটু দেরি হওয়া সত্ত্বেও শর্টকাটে রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। কাজের ছেলেটা আজ আসে। তার ছেলেটা নাকি অনেক অসুস্থ, তাই বলে আজকে ছুটি নিয়েছে। তাই বাড়িতে গিয়ে রান্নার দায়িত্বটা আমার কাঁধেই নিতে হবে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পেলাম হাসান ভাই একা একা রাস্তা দিয়ে হাঁটছেন। এই যে হাসান ভাই, এই সময় আপনি এই রাস্তা দিয়ে হাঁটছেন যে? কোথাও যাচ্ছেন নাকি? আপনি তো কখনো রাত 8টার পর বাড়ি থেকে বের হন না, তাহলে কি কোথাও যাচ্ছেন? আর বলবেন না, ছেলেটা প্রায় 1 মাস হলো অসুস্থ। এত ডাক্তার দেখাচ্ছি, কোনো ওষুধ কাজে আসছে। তাই পাশের বাড়ির রিয়াদ ভাই কদিন আগে নাকি এরকম সমস্যায় পড়েছেন, আর এই রাস্তায় নাকি তার সমস্যার সমাধান পেয়েছেন কোনো এক অজানা শক্তির কাছ থেকে। সেই অজানা শক্তির খোঁজেই আমি বাড়ি থেকে বেরিয়েছি। উনি যা বলছিলেন এমন কোনো কথা আমি আগে কখনো শুনিনি। তবে আজ অফিসের খালার ছেলের চিকিৎসার জন্য এরকম কারো কথা বলেছিলেন। বিষয়টা কেমন জানি ভুতুড়ে। আপনি যেমনটি বললেন এমন কোনো কিছু আমার কখনো চোখে পড়েনি। আমি প্রায় এই রাস্তা দিয়ে বাড়ি ফিরি। তবে আপনি যদি উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন, তিনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। কথাটা শেষ করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর প্রতিদিনের মতো গাছের নিচে সেই লোকটিকে বসে থাকতে দেখলাম, যে কিনা একেবারেই চুপচাপ এবং শান্তচাপ। তাকে দেখেই কেন জানি একটা মায়া কাজ করে, কিন্তু তাকে আজ একেবারে অন্যরকম দেখাচ্ছে। কি ব্যাপার, আজকে আপনি একটু বেশি শান্ত আর কেমন জানি আনমনা মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ? পৃথিবীর মানুষগুলো যেন তাদের চাহিদা পূরণের জন্য তাদের আসা যাওয়ার যে পদ্ধতি হয়েছে সেটা ভুলেই যাচ্ছে, আর নিজেদের চাহিদা মতো যা প্রয়োজন সেটাও করছে, আর যা প্রয়োজন নেই সেটাও করছে। এতে নিজেদের যেমন ক্ষতি করছে তেমন অন্যদেরও। তারা বুঝছে না যে তাদের কেউ সেই একই পদ্ধতি মেনে চলতে হবে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনি কি আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন? তুমি একজন অতি সাধারণ মানুষ, অল্পতেই তোমার সব ধরনের সুখ খুঁজে পাও। আমি তোমাকে আমার একটি অতি মূল্যবান জিনিস তোমার কাছে রাখতে দিই, তুমি আবার আমাকে সেটা সেভাবেই ফেরত পারবে তো? আপনাকে আমি মাঝে মাঝে এখানে দেখি, আপনার পরিচিতও আমি নই, তাহলে আপনি আপনার মূল্যবান জিনিস আমাকে রাখতে দিবেন যে? যদি আমি আপনাকে তা আর ফেরত না দিই? তুমি ছোটবেলা থেকেই অনেক সৎ, আর তোমার বয়স যখন 10 বছর তখন তুমি তোমার সততার জন্য একজন ভালো মানুষের প্রাণ বাঁচিয়েছিলে। তাই এরপর থেকে তুমি এরকম কাজ আরো কয়েকবার করেছো। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি এই জিনিস রাখতে পারো, আর আমাকে আবার সম্পূর্ণভাবে ফেরত দিতে পারো। এবার আমার মনে কিছুটা ভয় কাজ করতে শুরু করলো, কারণ উনি যে কথাগুলো বললেন সেটা একেবারে সত্যি। আর এই ঘটনাটি একমাত্র আমি আর যাদেরকে বাঁচিয়েছিলাম তারা ছাড়া কেউ জানতো না। তাহলে উনি এগুলো কিভাবে জানলেন? একটু অন্যমনস্ক হয়ে গেলাম, কিন্তু যখন আবারও তাকালাম দেখলাম লোকটি আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পেলাম না। তাকে না পেয়ে বাড়ির দিকে রওনা করলাম। পরদিন সকালে হাসান সাহেব তার বাড়িতে ডেকে পাঠিয়েছি। আমিও অফিসে যাওয়ার সময় তার বাড়িতে সময় দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হাসান ভাই, হাসান ভাই! এসেছেন? সকাল সকাল আপনাকে কষ্ট দিলাম। দেখুন, আমার ছেলেটার অসুখটা একটুও সারছে না। কাল রাতে যাকে খুঁজছিলাম তাকেও খুঁজে পাইনি। এখন যে আমি কি করি, কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে ডেকেছি। উপরওয়ালার ওপর ভরসা রাখুন, তিনি কোনো উপায় ঠিক বের করে দিবেন।
তুই আবার এই অবস্থায় উঠে আসলি কেন? দেখুন, ছেলেটা কোনো কথা শুনে না। বাবা, অসুস্থ শরীর নিয়ে বাইরে আসতে নেই। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেন। ছেলেটার মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে অফিসের দিকে রওনা করলাম। রাতে বাড়িতে ফিরে কিছুটা বিশ্রাম নিতেই কাজের ছেলেটা ঘরে প্রবেশ করলো। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, আমার শরীরটা ভালো নেই। আমার মাথার সেই পুরনো ব্যথাটা বেড়েছে। আমাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতাম। তুমি তো সেদিন ডাক্তার দেখিয়েছিলে, আর আমার কাছে ওষুধ কেনার জন্য অগ্রিম কিছু টাকাও নিয়েছিলে। সেটা দিয়ে কি উপকার হয়নি? দাদা, আগের ওষুধগুলোর মতো এটাতেও কোনো কাজ হয়নি। যখন খাই তখন ঠিক থাকে, কিন্তু সময় চলে গেলে আবার আগের মতো। উপরওয়ালার ওপর ভরসা রাখো, তাকে খুশি করার চেষ্টা করো, তিনি তোমাকে অবশ্যই সুস্থ করে দিবেন। তাকে সান্ত্বনা দিয়ে খাবার টেবিলের দিকে রওনা করলাম। পরদিন যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, দেখলাম সেই জায়গাতে ওই অচেনা শান্ত লোকটি আর নেই। ইচ্ছে করছিল তার সাথে কথা বলি, আর তিনি যেটি দিতে চেয়েছিলেন তা তার কাছ থেকে গ্রহণ করি। হয়তো তাতে তার কোনো উপকার হবে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর দেখতে পেলাম না। বাড়ির দিকে রওনা করলাম। এই যে, শুনছেন? আচমকা হাসান সাহেবের কথা শুনে ভয় পেয়ে তার দিকে তাকালাম। হাসান ভাই, কিছু বলবেন? আপনি যে সেই অজানা শক্তি, তা আমার কাছে একেবারে পরিষ্কার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝছি না। আপনি সেই অজানা শক্তি। আপনি আমার ছেলেকে স্পর্শ করে সান্ত্বনা দেওয়ার পর থেকে আমার ছেলে একেবারে সুস্থ। তাই আমার কাছে পরিষ্কার যে আপনি সেই ব্যক্তি। কি বলছেন এসব? আমি অতি সামান্য একজন ব্যক্তি। আমি বিশ্বাস করি উপরওয়ালা চাইলে সব কিছু ঠিক করতে পারেন, এর থেকে বেশি কিছু নয়। দাদা, উনি ঠিক বলেছেন। আপনি যখন কাল আমার গায়ে স্পর্শ করে সান্ত্বনা দিচ্ছিলেন, তারপর থেকে আমি সুস্থ, একেবারে সুস্থ। আমার আর কোনো সমস্যা নেই। তাই আমিও বিশ্বাস করি আপনি সেই অজানা শক্তি, যে কিনা সাহায্য করতে পারেন। কথাগুলো বলে তারা তাদের কাজে চলে গেল। হঠাৎ আওয়াজ এলো, আপনি আমার দেয়া জিনিসটি সম্পূর্ণভাবে অক্ষত রেখেছেন। আচমকা তাকে দেখতে পেয়ে শরীরে কিছুটা ভয় কাজ করলো। আপনি তো আমাকে কোনো জিনিস রাখতে দেননি, তাহলে আমি কিভাবে আপনার জিনিস সুরক্ষিত রাখলাম? সেদিন কথা বলার সময় আমি আপনার গায়ে হাত দিয়ে বলেছিলাম আপনি একমাত্র যিনি জিনিসটি সুরক্ষিত রাখবেন। ঠিক তখনই আপনার কাছে জিনিসটি রেখেছে, আর আপনি তাকে সুরক্ষিত রেখেছেন। ঠিক তখনই বুঝতে পারলাম উনি আমাকে স্পর্শ করেছিলেন, যা আমি সেই সময় বুঝতে পারিনি। আর এজন্যই যাদের স্পর্শ করছি তারাই সুস্থ হয়ে গিয়েছে। আপনি আমাকে যা দিয়েছিলেন তা কি ছিল? তা ছিল আল্লাহর মেহেরবানি, যা তিনি সবাইকে দান করেন। শুধুমাত্র আপনাকে দান করেছিলেন, আর আপনি তা না বুঝেই মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখার কথা সবাইকে বলেছেন। তাতে হয়তো মহান মালিক খুব খুশি হয়েছে আর সকলকে মাফ করে দিয়েছে। তবে সাবধান, আপনি যদি কোনোভাবেই আল্লাহর নির্দেশনার বাইরে যান, তাহলে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ অসন্তুষ্ট হলে তাকে কেউ রক্ষা করতে পারে। কথাগুলো বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর আমার ভেতর থেকে কেউ যেন বলছিল, তোকে আল্লাহ মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য আল্লাহ তার মেহেরবানি দেখিয়েছেন। এরপর থেকে তুই সকলকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আশ্বস্ত করবি। আর আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম,
প্রতিদিন অন্তত একজন মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলবো।